না, আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড়, বড় জয় আছে। বাট আমি বলব যে সো ফার এটা সবথেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। এখনো একদিন সময় আছে, এটা কিভাবে কাটাবেন? কিভাবে কাটানো উচিত? আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরা দিনটা সেলিব্রেট করা উচিত। খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। না, আমার মনে হয় যে খুবই ভালো ক্রিকেট খেলেছি আমরা। অবশ্যই ৫ দিন ক্রিকেট খেলার প্ল্যান ছিল এবং প্রত্যেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই ধরনের প্ল্যান ছিল। বাট যেভাবে আমরা ডে 1 থেকে ডমিনেট করেছি এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে ওইটারই ফল আমরা পেয়েছি। সো আমার মনে হয় যে ৪ দিনের মতো খেলা হয়েছে। সো ৪ দিনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। না, আমার মনে হয় যে খুবই ভালো ক্রিকেট খেলেছি আমরা। অবশ্যই ৫ দিন ক্রিকেট খেলার প্ল্যান ছিল এবং প্রত্যেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই ধরনের প্ল্যান ছিল। বাট যেভাবে আমরা ডে 1 থেকে ডমিনেট করেছি এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে ওইটারই ফল আমরা পেয়েছি। সো আমার মনে হয় যে ৪ দিনের মতো খেলা হয়েছে। সো ৪ দিনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন আপনি যেটা মেনশনও করলেন সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম ১০০ এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্যে। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের ২০টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত। সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য, যেটা আমরা খুব বেশি করতে পারি না। সো আমার মনে হয় তাদেরকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত। পাশাপাশি আমি বলবো যে সবার ওই জায়গা থেকে একটা কন্ট্রিবিউশন ছিল। কঠিন কন্ডিশন, এটা তো অস্বীকার করার কিছু না এবং ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক, সো সব মিলে তো ওরা অনেক ভালো দল। বাট এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে কীভাবে এরকম একটা বোলিংয়ের এগেনস্টে ভালো রান করা, এরকম একটা ব্যাটিংয়ের এগেনস্টে ভালো বোলিং করা। সো এই চ্যালেঞ্জগুলো যেন আমরা এনজয় করি রাদার দেন নেগেটিভ চিন্তা করা যে আসলে এই কন্ডিশনে কী হবে না হবে। সো প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা ছিল যে এটা একটা অপরচুনিটি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কত ভালোভাবে এনজয় করতে পারি এবং কত ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো আমি মনে করি যে সবাই পুরা ৪টা দিন এনজয় করেছে এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলোই পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি।